তো সোশ্যাল মিডিয়া ব্যানারের সাইজ কত হয় আমরা বলছিলাম, মনে আছে? সোশ্যাল মিডিয়া স্কয়ার সাইজ হয়, ঠিক আছে? স্কয়ার সাইজ মানে যে কোনো রেশিও, মানে 1:1 রেশিওর যে কোনো সাইজ হতে পারে। সো আমরা আপাতত এখান থেকে 1500 বাই 1500 পিক্সেল নিব। 1500 পিক্সেল, ঠিক আছে? এখানে পিক্সেল থাকবে এন্ড এটাও হবে 1500 পিক্সেল। এর নাম দিব হচ্ছে বিউটি এসএম ব্যানার, মানে সোশ্যাল মিডিয়া বিউটি ব্যানার। আর রেজুলেশন এখানে দেব 300। এই হচ্ছে আমার পেজের সেটআপ। এই সাইজের উপর কাজ করতে হবে। আচ্ছা, যে স্যাম্পলটা আমরা নিয়ে আসি এখান থেকে, আমাদের এইটুকু হলো মূল ডিজাইন। তো স্যাম্পল হিসাবে এটা অন্য একটা পেজ আমি ওপেন করে রাখি, যে দেখে দেখে যেহেতু করব সেম সেম এই অনুযায়ী। তো সর্বপ্রথম যে কাজ দেখেন, সর্বপ্রথম কাজ হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে, এটা কিন্তু সাদা কালার না, দেখছেন না? হালকা একটু ক্রিম ক্রিম টাইপের, অফ হোয়াইটও না, ক্রিম টাইপের কিছু একটা আছে। হ্যাঁ, সো ওই টাইপের একটা আমরা যে কোনো সেম সেম কালার হইতে হবে তার কোনো বিষয় না, তবে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিব। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য কি করব, দেখেন এখানে লেয়ার প্যানেল, যদি আপনাদের লেয়ার প্যানেল না থাকে উইন্ডোতে যাবেন, এখান থেকে দেখেন লেয়ার, এটাতে টিক দিলে এরকম লেয়ার প্যানেল চলে আসবে। তো এখান থেকে আপনি হচ্ছে এই যে সাদা কালো যে অ্যাডজাস্টমেন্ট আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন সলিড কালার, সলিড কালারে আসার পরে এখান থেকে আপনি কালার সিলেক্ট করবেন। এই জায়গাতে দেখবেন যে BHS, যদি এরকম টিক দেওয়া থাকে এগুলো ঠিক করে নেবেন আগে। বি তে টিক দিবেন। বি তে দেওয়ার পরে এই যে স্কেল নিচের দিকে নামাইলে হবে ডার্ক, উপরের দিকে উঠাইলে হবে লাইট। কালার এখান থেকে সিলেক্ট করেন যে কোন কালার দিবেন আপনি, যেটা মন চায় এরকম একটা কালার, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার দিলাম। ব্যাকগ্রাউন্ডের কালারের পরে কি আছে, এখান থেকে দেখেন একটা শেপ আছে লম্বা লম্বা, এদিক ওদিক দুইটা শেপ আছে একদম পিঙ্ক কালারের। তো এখান থেকে শেপ আমরা তো নিতে পারি। শেপ, এই যে বড় করে একটা শেপ নিলাম, এবং এই শেপের কালারটা চেঞ্জ করব কি করে, লেয়ারের উপর ডাবল ক্লিক করে এই যে এখান থেকে এই যে পিঙ্ক কালার, এটা একটু ডার্ক পিঙ্ক। এরপরে আর নিচে যেটা আছে সেটা হচ্ছে লাইট। নতুন করে আরেকটা শেপ চাইলে এখান থেকে নিতে পারি, অথবা মুভ টুল সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এটারে ডুপ্লিকেট করতে পারি এরকম, অথবা এই যে রাইট ক্লিক করে এখান থেকে দেখেন ডুপ্লিকেট লেয়ার, ঠিক আছে? ডুপ্লিকেট, তারপর উপরে যেটা আছে ওটা একটু ছোট করে নিচে নামাই দিলাম, এই যে এই বরাবর। এখানে যে কন্ট্রোল বার থেকে টিক দিব, তারপর এটার কালার একটু লাইট করব, এটা হালকা করে দিব। এখানে ডাবল ক্লিক করে কালার প্লেট ওপেন করে এই জায়গা থেকে একটু হালকা কালার এরকম, ঠিক আছে? জাস্ট কালারটা চেঞ্জ করে দিলাম। তাহলে নিচের বর্ডারটা দিয়ে দিলাম। এবার দেখেন এই পাশে এইরকম একটা, মানে আরেকটা রেক্টেঙ্গেল আছে, একটু বাঁকা করে নিয়ে আরেকটা রেক্টেঙ্গেল আছে, মানে এখানে যে রাউন্ড রেক্টেঙ্গেল আছে না, এরকম একটা রাউন্ড রেক্টেঙ্গেল। আপনি কিবোর্ড থেকে শিফট প্রেস করে এরকম চার কোণা, এইরকম একটা রেক্টেঙ্গেল নেন একদম চার কোণা, এটারে সাদা কালার দিব, এই যে একদম সাদা, ঠিক আছে? দেখেন কর্নারটা হালকা একটু রাউন্ড আছে। মুভ টুল সিলেক্ট করে এটারে নাড়াচাড়া করি, অথবা এই যে দেখেন কর্নারে গেলে দেখেন এই যে মাউসের বাটন এটা একটু আঁকা বাঁকা হচ্ছে না, যেরকম ভাবে ঘুরাই দিতে পারেন। এই যে ঘুরাইলাম, ঘুরাই এটা সাইডে বসাই দিই কর্নারে, মোটামুটি এই কর্নার বরাবর। আরো বড় করি, এই যে, ঠিক আছে? এই বরাবর বসাইলাম। এখন এর ভিতরে কয়েকটা ছবি আছে, তো ছবিগুলোর জন্য আলাদা আলাদা আপনার রেক্টেঙ্গেল নিতে হবে। রাউন্ড রেক্টেঙ্গেল বা যে কোনো কিছু নেন, আপনি ছোট ছোট করে রেক্টেঙ্গেল গুলো নেন, যে কোনো কালার হইতে পারে, সমস্যা নেই। এটা নিয়ে এটারে ঘুরাই দিই, এই যে সাইজ আছে এর সাথে ম্যাচ করে করে একটু বড় করে দিই একটা, এটা বড় করে দিলাম। এটারই আবার ডুপ্লিকেট লেয়ার করে এখানে একটা দিলাম, আর এইখানে একটা দিলাম, ঠিক আছে? এই হলো আমার টোটাল সেটআপ। এখন এর ভিতরে ছবি কি করে বসাবো, তো ছবি বসাইতে হলে প্রথমত তো ছবি নিয়ে আসতে হবে। এখানে একা একা কই যাচ্ছে, এই দাঁড়া যাস না, আমার ল্যাপটপ নষ্ট হয়ে গেছে। না বেশি দিন হয় না, এই বছর তারিখ চলতেছে। কত মানুষ 10-12 বছর চালায়, তা কিছু হয় না। আচ্ছা, সবার শেষে আমরা লেখালেখি শেষে করবো। এখন চলেন ছবি নিয়ে আসি কয়েকটা। ছবিগুলা কোথায় পাবো, গুগলে যাইয়ে সুন্দরী সুন্দরী বিউটি পার্লারের ছবি নিয়ে আসি। সোশ্যাল
মডেল, দেখি কারা আসেন। বাহ, এই তো চলে এসেছে। আচ্ছা, ছবির পিছনে একটু ভালো ভালো ব্যাকগ্রাউন্ড আছে সেরকম নেই, একদম সাদা মাটা না নেই। ছবিগুলো প্রথমত সেভ করে নেন সবগুলো এক ফোল্ডারে। ওয়ালাইকুম আসসালাম স্যার, আসেন। কর্পোরেট ইউটিউব, এখানে ছবিগুলো কিন্তু এই যে AVIF ফাইল, এই ফাইলগুলো কিন্তু সাপোর্ট করবে না, ইসে ফটোশপে সাপোর্ট করবে না। দেখেন আলাদা পেজ ওপেন করে নিলেও হচ্ছে না। যেটা হবে না ওটার পিছনে সময় নষ্ট করবেন না, অন্য একটা দেখবেন, পছন্দ যতই হোক। জেপিইজি ছাড়া অন্য কোনো ফরম্যাট সাপোর্ট করে না। জেপিইজি দুইটা হয়ে গেছে, আর একটা মোটামুটি যা হইলো। এই হচ্ছে আমাদের তিনটা ফটো। এখন তিনটা ফটোই আমরা এই পেজের উপরে নিয়ে আসি। ওপেন, এরর দেখাচ্ছে, ছবি আসতেছে না, কাহিনী কি? আচ্ছা, নামগুলো একটু রিনেম করি, অনেক বড় বড় নাম আছে তো, রিনেম করে দেখি সমস্যা সমাধান হয় কিনা। রিনেম 1 2 কোন ইমেজে জানি সমস্যা আছে, এটা হচ্ছে না। একটা ওই ছবিটার সমস্যা আছে, সামহাও এই ছবিটা ওপেন হচ্ছে না, আর স্ক্রিনশট দিয়ে নিয়ে যাই। আচ্ছা, ছবিগুলো একটা একটা করে এখন এই যে মুভ টুল দিয়ে টেনে টেনে এই পেজের উপর নিয়ে আসলাম সবগুলা। তিনটা ছবি এই পেজের উপর নিয়ে আসলাম। নিয়ে আসার পরে যে বাড়তি যে ট্যাবগুলো আছে এগুলো কেটে দেন, অযথায় ট্যাবগুলো থাকলে আপনার ফটো সব স্লো হয়ে যাবে। এটা থাক। এখন কথা হচ্ছে এই ছবিগুলোরে আমি কিভাবে এই শেপের মধ্যে ঢুকাবো। এই শেপের মধ্যে একটা ছবি ঢুকাবো, মনে করেন যে এই ছবিটা এই শেপের মধ্যে ঢুকাবো, তাহলে এই ছবিটা থাকবে এক্স্যাক্টলি এই শেপের উপরে। তো এই শেপ কোনটা যদি বুঝতে না পারেন, এই যে লেয়ারটা সিলেক্ট করবেন, প্রথমে লেয়ার সিলেক্ট করে ডাবল ক্লিক করলে এটা রিনেম করতে পারবেন। এটা 2 নাম্বার দিই, আর এটা হচ্ছে 3 নাম্বার। এখন এই লেয়ারের উপরে ছবিটাকে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে এই ছবির লেয়ার, আর এটা হচ্ছে শেপ। এই শেপটা, এই ছবিটাকে টেনে আমি এই ইসের উপরে নিয়ে আসবো, লেয়ারের উপরে। এখন দুইটা এখন পাশাপাশি আছে না, সিলেক্ট হলে বোঝা যাচ্ছে। এর উপরে বসান, বসানোর পরে এই ছবিটার উপর রাইট ক্লিক করে আপনি এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মার্কস দিবেন। ক্রিয়েট ক্লিপিং মার্কস দিলে দেখেন এই ছবিটা, এই যে শেপ আছে সেই শেপের সাইজের ভিতরে ঢুকে যাবে এরকম। তারপরে আপনি ছবির লেয়ার সিলেক্ট করে নাড়াচাড়া করে যে অংশটা দেখতে চান সেই অংশটা এখানে সিলেক্ট করে দিতে পারবেন। একইভাবে আবার এই শেপের উপরে আমি কোন ছবিটা বসাবো, এই ছবিটা মনে করেন বসাবো, এই লেয়ারটা ধরে নিয়ে আসলাম এই শেপের উপরে, নিয়ে এসে এর কাছাকাছি রাখি, রাইট ক্লিক করে এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মার্কস। সহজ, দুইবার প্র্যাকটিস করলে তৃতীয়বার নিজে নিজে পারবেন, কষ্ট পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ারও কিছু নেই। এটা হলো লাস্ট ছবি, আর এটা হচ্ছে এই শেপটা। একটু বড় করি, রাইট ক্লিক ক্রিয়েট ক্লিপিং মার্কস, এই যে ফাঁকাগুলো বুঝিয়ে দিলাম বড় করে, একটু ছবির সাইজ বড় করে। এই তো ছবিগুলো বসানো শেষ। দেখেন এখানে অনেকগুলো লেয়ার হয়ে গেছে না। এখন এই ডান পাশে যে ছবি, তারপরে যে সাদা যে শেপগুলো দিলেন না, সবগুলো মিলে একটা গ্রুপ করে রাখি আমরা। তো এখান থেকে শুরু করে কন্ট্রোল চেপে চেপে একটা একটা করে লেয়ার সিলেক্ট করবো। এরকম লেয়ার সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করবো, দেখেন গ্রুপ হয়ে গেছে। এটা চোখ বন্ধ করলে পুরো এই গ্রুপ ধরে বন্ধ হয়ে থাকবে। এটার নাম দিতে পারি আমরা অ্যালবাম।
অ্যালবাম। আচ্ছা, এবার আমাদের হচ্ছে এখানে একটা লোগো লাগবে, লোগোর চিন্তা পরে করি। এখানে যা লেখা আছে বিউটি সেলুন এন্ড স্কিন কেয়ার, লেখাটা আমরা এখন লিখব। সো টেক্সট এখান থেকে টাইপ টুল নিলাম, লিখি হচ্ছে বিউটি সেলুন, মুভ টুলে যাই এবং এটা সাইজ করে দিই মোটামুটি যত বড় দেখলে দেখা যায়। কালার চেঞ্জ করব, এখানে ক্যারেক্টার প্যানেলে যাই, ক্যারেক্টার প্যানেল না থাকলে যাবেন হচ্ছে উইন্ডোতে, এন্ড এখান থেকে দেখেন ক্যারেক্টার, এই যে ক্যারেক্টার প্যানেল, টিক মারবেন, সাদা, বিউটি সেলুন এন্ড কি আছে স্কিন কেয়ার, স্কিন কেয়ার। আচ্ছা, আর কি আছে, গিভিং শাইন টু স্টাইল, লেটস ইউ লুক বেটার। সো আবার লিখি আমরা, চলেন এখান থেকে giving shine you looks better। আচ্ছা, ফন্ট স্টাইল চেঞ্জ করে এখান থেকে আমরা যে কোনো একটা ফন্ট ব্যবহার করি, এরিয়াল, এরিয়াল রেগুলার একটা ফন্ট আছে মোটামুটি এই জায়গা থেকে। আচ্ছা, এখানে আরো ছোট ছোট কিছু লেখামেখা আছে, এইগুলো আমরা পরে লিখি, সমস্যা নাই। আপাতত এই পেজটা নিয়ে কয়েকটা শেপ নিয়ে ছবিগুলো সেটআপ করেন আর এই বড় লেখাটা লেখেন। আচ্ছা, এখানে আরেকটা বাটন আমি অ্যাড করে দিই, শুধু একটা লাস্ট একটা বাটন, একটা রাউন্ড রেক্টেঙ্গেল নিব, এন্ড এখান থেকে এরকম একটা শেপ নিব, শেপের কালারটা দিয়ে দিই হচ্ছে এখানে পিঙ্ক কালার, এন্ড এর উপরে লিখে দিব হচ্ছে ওয়ালাইকুম আসসালাম, এর উপরে লিখে দিব হচ্ছে অর্ডার নাও বা শপ নাও, শপ নাও। হচ্ছে মোটামুটি কমপ্লিট একটা ডিজাইন, একদম অল্প কিছু ইনফরমেশন দিয়ে। এই কাজটুকু এখন আপনারা বসে বসে করবেন, প্রয়োজনে আপনারা এসে আরো ভালো করে করেন। আচ্ছা, একটা লোগো সার্চ করি, দেখেন চলেন তো, এসে এখানে হচ্ছে বিউটি লোগো, দেখেন এই যে এরকম লোগো পাওয়া যাবে, অনেক লোগো, ঠিক আছে। যে কোনো একটা লোগো ডাউনলোড করে নিয়ে এসে আপাতত বসায় রাখেন, ভবিষ্যতে সময় হলে লোগোগুলো বানানো দেখাতে পারি। তো এটা সেভ করি, ব্যাকগ্রাউন্ড তো রিমুভ করতে পারেন, মনে আছে তো, গুড। লোগোটা আর একটা পেজে ওপেন করেন, পেজ ওপেন করে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি মুভ টুল দিয়ে ধরে নিয়ে এসে এখানে বসায় দেন। এখন এটা তো উল্টো দিকে তাকায় রয়েছে, এটা উল্টা দিক ঘুরাইতে হবে। কি করব, এডিটে যাব, এখান থেকে দেখেন ফ্রি ট্রান্সফর্ম, ফ্রি ট্রান্সফর্ম ক্লিক করার পরে ছবির উপরে রাইট ক্লিক করব, এখান থেকে দেখেন ফ্লিপ ভার্টিক্যাল হরিজন্টাল আছে, ঠিক আছে। এই হচ্ছে আমার কমপ্লিট, মোটামুটি একটা কমপ্লিট ডিজাইন। এই কাজটুকু এখন আপনারা বসে বসে করবেন, ভিডিও দিয়ে দিচ্ছি, দেখে দেখে করেন।